তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়াটা অপরাধ। অভিযোগ, এই অপরাধে দুর্গাপুরে এক বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি। গতকাল রাতে দুর্গাপুরের ইস্পাত নগরীর এজনের কনিষ্ক সাউথ রোডের অভিষেক রায়ের বাড়িতে বোমাবাজি করে দুষ্কৃতীরা। পাশাপাশি একটা মন্দিরে বোমা মারা হয়। অভিযোগের তীর তৃণমূলের দিকে। অভিষেক রায় জেলা তৃণমূলের নমশূদ্র উদ্বাস্তু সেলের জেলার সভাপতি ছিলেন। 6 মাস ধরে দিন দুয়েক আগে তৃণমূল ছেড়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইয়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন, আর এটাই তার অপরাধ। যদি সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন বলছে তৃণমূল। দেখুন, বাড়ির সামনে যদি এরকম বোমাবাজি হয়, ভয় হওয়াটা স্বাভাবিক। বাড়িতে ছোট বাচ্চা আছে, তো প্রচণ্ড আতঙ্কে আছি। আর জানি না আসছে দিনে আরও কী দেখতে হবে। অপরাধ কি? অপরাধ বলতে যেটা ধারণা, আগামী দিন টিএমসি ছেড়ে বিজেপি জয়েন করেছে, হয়তো সেখান থেকেই হচ্ছে। দরজা খুলেই দেখলাম এই অবস্থা। আপনার নাম? আমার নাম সুস্মিতা চ্যাটার্জি। সুস্মিতা চ্যাটার্জি। দেখুন, অভিষেক রায় আগে আমাদের দলের সাথে যুক্ত ছিল। বিগত বেশ কিছুদিন উনি রাজনীতিতে খুব একটা সক্রিয় ছিলেন না বা দলের মূল স্রোতে ছিলেন না। তার সদ্য শুনলাম যে 2 দিন আগে উনি বিজেপিতে যোগদান করেছেন। তো ওনার আগামী দিন রাজনৈতিক জীবন ভালো হোক, আমার শুভেচ্ছা রইল। কিন্তু উনি যে অভিযোগটা করছেন যে তৃণমূলের বিরুদ্ধে যে বোমাবাজির, দেখুন উনি কি এমন কোনো গুরুত্বপূর্ণ বিরাট কেউ যে তৃণমূলকে তার বাড়িতে গিয়ে বোম মারতে হবে? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই ধরনের সংস্কৃতিতে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না, যেখানে আমরা একটা ভালো জায়গায় রয়েছি এবং আমরা চাইছি যে দুর্গাপুরের মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিক এবং আমরা শান্তিপূর্ণভাবে ভোট করিয়ে আমরা এই আসনটা জিততে চাইছি। সেখানে এই ধরনের অশান্তি ক্রিয়েট করে নিজেদেরকে ব্যাকফুটে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই এই সামান্য 2-1 জনের জন্য। কিন্তু অভিযোগ কি তাহলে ভিত্তিহীন? একদমই ভিত্তিহীন, একদমই ভিত্তিহীন। এই ধরনের অভিযোগের কোনো সারবর্তা নেই এবং আমার তো মনে হয় এটা মানে সেলফ ক্রিয়েটেড গেম কিনা সেটাও আমি পুলিশকে বলবো তদন্ত করতে। পুলিশ এসেছিল, তদন্ত করছে, কি বলবেন তাহলে পুলিশকে? এবার পুলিশ নিশ্চয়ই সঠিক বিচার করবেন এবং আমার যেটা তো মনে হয় ওই যে বললাম যে এটা সেলফ ক্রিয়েটেড গেম এবং এটা সঠিকভাবে তদন্ত করলে আলটিমেটলি সেটাই আসবে। দেখুন, সেটা শুধু দুর্গাপুরে নয়, সারা বাংলাতেই চলছে। তৃণমূল কংগ্রেস যখনই দেখছে তারা পায়ের তলা মাঠে চলে যাচ্ছে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তখনই তারা বোমাবাজি, এলাকার থ্রেটনিং চলছে। সারা দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস হার জানার পর বিভিন্ন কাউন্সিলররা তারা বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, জল বন্ধ করে দেবো। এবং অভিষেকের বাড়িতে রাতে 3টে বোম মেরেছে, তার বাবার গায়ে লেগেছে, তার গায়ে লেগেছে, পুরো ওদিকে আতঙ্ক রয়েছে। একটাই কারণ, তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাতে হার নিশ্চিত, তাই তার টাউনশিপে ফ্ল্যাগ ছেড়ে দেওয়া, কমিটির গায়ে হাত দেওয়া, বোমাবাজি করা শুরু হয়ে গেছে। আমরা বলছি মানুষকে বলবো, মানুষ সচেতন হয়ে গেছে, আর সচেতন হয়ে গেছে বলেই দুর্গাপুরে ভোট যা লুট করেছিল তার প্রতিবাদ তারা হবে এই ব্যালট বাক্সে। আর তাই তারা মানুষকে ভয় দেখে ভোট যে দিতে না যেতে পারে, লক্ষ্মী ভাণ্ডার বন্ধ, জল বন্ধ, বোমাবাজি করা, একটাই কারণ মানুষ যেন ভয়ে ভোট দিতে না যায়, তাই তারা এই ঘটনা ঘটছে, আতঙ্কে এই ঘটনা ঘটাচ্ছে। বলছি অভিষেক রায় এ তো 3 দিন আগেও তৃণমূলে ছিল এবং একটা দায়িত্বে ছিল তৃণমূলে, সেই তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার ফলে কি আক্রোশ? আবার কি, পুরো জঙ্গলমহল ক্লাবটাকে দিয়ে তারা এখানে রাজত্ব চালাতো। সেই জঙ্গলমহল ক্লাব অভিষেক রায়ের নেতৃত্বে পুরো যোগদান করেছে, আর যোগদান করার পর তার আতঙ্কে ভুগছে। টাউনশিপে গুন্ডামি করতে গেলে তার প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে, তাই তাকে চমকিয়ে ভয় দেখিয়ে পরে বোমবাজি করে পরে তাকে আতঙ্ক করার চেষ্টা করছে, মানুষকে ভয় দেখার চেষ্টা করছে। লাভ কিছু হবে না, মানুষ বুঝে গেছে ভোট কাকে দিতে হবে, মোদিকে ভোট দিতে হবে, বুঝে গেছে। হার জেনে পরেই তার এই ঘটনা ঘটাচ্ছে। পুলিশকে কি বলবেন? পুলিশ তো দর্শক, পুলিশের পেছনের সারিতে, থানার পেছনে অভিষেক থাকে, 3টে বোম মেরে চলে গেল, পুলিশ কী করেছে? কী করেছে? আমাদের ফ্ল্যাগ ছিঁড়ছে, আমাদের কবিতা আক্রান্ত করছে, ঘুরে আমাকে ক্যাচ দেওয়া হয়েছে। প্রতিবাদ করতে গেছি, বলতে গেছি, আমার বিরুদ্ধে ক্যাচ দিয়েছে। আর তৃণমূল কংগ্রেস কোথায় কী করছে তারা মানে মাথা ঠিক রাখেনি। দিদিমণি দুর্গাপুরে একের পর সভা করতে আসছে, আসানসোলে সভা করতে আসছে, কাল শুনলাম আবার তিনি আবার আমাদের কাকসে সভা করবেন। কারণ কি? মুখ্যমন্ত্রী একটা ব্লকে মিটিং করছে, উনি ওয়ার্ডে নামবেন, মাথা ঠিক নেই। হার নিশ্চিত আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, তাই তিনি ঘটনা ঘটাচ্ছে।
মানুষের কথা শুনছে না, সভাতে লোক হচ্ছে না, তাই বোমাবাজি করে আটকানোর চেষ্টা করছে, লাভ কিছু হবে না। কালকে আমি রাত্রেবেলায় কালকে যখন ঘর ঢুকি, তখন আমি দরজায় এসে যখন ঠকঠক করি, আমার মনে হলো পেছন দিক থেকে কেউ আসছে। আমি পেছন ঘুরে তাকাতে যাই, তখনই একটা বোম ছুঁড়ে মারে আমার দিকে। তখনই বাবা দরজাটা খোলে বলে আমার পড়েছে, আমার গায়ে এসে ছিটকে লেগেছে, আমি ঘরের দিকে দৌড়ে ঢুকে যাই। কালকে যদি দরজাটা খুলতাম বাবার 1 সেকেন্ড যদি লেট হতো, তাহলে বোমটা আমার গায়েই মেরে দিয়েছিল। কারা ছিল এটা, মানে তৃণমূলের দুষ্কৃতীরা। কেন অপরাধ, কেন আপনার কি তৃণমূল ছেড়ে বিজেপি জয়েন করেছি বলে। তৃণমূলে কি পোস্টে ছিলেন? তৃণমূলে আমি উদ্বাস্তু নবচিত্র সেলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম। ছেড়ে দিলেন কেন দলটা ছেড়ে দিলাম ওদের দুর্নীতি দেখে। আর আমাদের দুর্গাপুরটাকে পুরো শেষ করে দিয়েছে পাণ্ডবেশ্বরের থেকে এখানে এসে। আমাদের দুর্গাপুরে জবের থেকে বাস করা চালু করেছে, দুর্গাপুরটাকে পুরো শেষ করে রেখে দিয়েছে। আমাদের দুর্গাপুর তো সাংস্কৃতিক শহর, সঙ্গীতের শহর। এখানে শিল্পী, অনেক বড় বড় শিল্পী আপনারা দেখেছেন, যেখান দিয়ে অনেক বড় বড় শিল্পী দুর্গাপুর থেকে গেছে। সেই জায়গার ঐতিহ্য নষ্ট করে ফেলছে। এটা পাণ্ডবেশ্বর, লাউদোয়া ওইসব সাইড বানানোর চেষ্টা করছে, যেটা আমি মেনে নিতে পারবো না। কারণ আমাদের বাচ্চারা বড় হবে, আমাদের বাচ্চারা বড় হয়ে কী দেখবে? সেই জন্য আমি দল ছেড়ে দিয়েছি। আর মোদিজির কাজ দেখে আমরা জানি যে আমাদের ভবিষ্যৎ, আমার ছেলেদের ভবিষ্যৎ যদি আমাদেরকে বাঁচাতে হয়, তাহলে আমাদেরকে সবাইকে মিলেই মোদিজিকে আমাদেরকে সাথ দিতে হবে। আমি বিজেপি জয়েন পরশু দিন, তারপরের দিনই এইটা হয়েছে। 28 তারিখে জয়েন করেছি, আর কালকে 29 তারিখ। অভিষেক রায়।